ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। তবে এই ওয়াকফ আইন নিয়ে নতুন করে এক সমস্যা দেখা মিলেছে। জানা যাচ্ছে, সারা নদিয়া জেলায় মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় যে সমস্ত কবরস্থান, জানাজার মসজিদ, ঈদগার জায়গাগুলো রয়েছে তা সংখ্যার নিরিখে যথেষ্ট হলেও তার মধ্যে প্রায় ৩,৪০০ জমি ভ্যাকেট অর্থাৎ ১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বলেই দাবি করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির সদস্যরা। এই সমস্ত ভ্যাকেট লেনগুলির দখলদারি এবং অধিকারভুক্ত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টরের। এই কথাটি লেখা রয়েছে এই সমস্ত জমির নথিপত্রগুলোকে। ওয়াকফ বিল আনার পরেই হচ্ছে বলেই মনে করছেন নদিয়া জেলার কবরস্থান রক্ষা করার ব্যাপারে। এই বিল বিচারাধীন থাকা সত্ত্বেও আমরা শুধু নদিয়া জেলার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে প্রায় ৩৪০০ ওয়াকফ ল্যান্ড ১ নম্বর খতিয়ান অন্তর্ভুক্ত করে ফেলা হয়েছে বলেই জানা যাচ্ছে। শুধু শান্তিপুর নয়, মানে নদিয়া এবং গোটা রাজ্যেরই শুনলাম আমরা যেটুকু, যে বেশ কিছু মসজিদ, যেটা আগে তার মসজিদ এখনও লেখা আছে, আগে হয়তো মালিকানা সত্ত্ব থাকতো, কোনো কমিটির নাম মেনশন করা থাকতো, এখন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কালেক্টর এরমভাবে আসছে। তো সেটা কি বিষয় আপনি জানেন? বিষয়টা হচ্ছে, বিগত কালে কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্যের কারণে যে ওয়াকফ বিল এসেছিল, সেই বিল বর্তমান বিচারাধীন। বিল বিচারাধীন থাকা সত্ত্বেও আমরা শুধু নদিয়ার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে অন্তপক্ষে ৩৪০০ ওয়াকফ ল্যান্ড ১ নম্বরে খতিয়ানভুক্ত করে ফেলা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার ডিএম মালিক বলে চিহ্নিত। তার মধ্যে শান্তিপুর সহ নদিয়ার বেশ কয়েকটা দরগা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বিশেষ করে রয়ে গেছে। আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো বলেছেন যে আমাদের এই ওয়াকফ বিলকে সমর্থন করছেন না। তাহলে প্রত্যেকটা বিএলআরও অফিস থেকে যে নথি পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর তারা ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সম্পত্তিগুলো, যেটা মুসলিম অ্যাসেট, মুসলিম নথি, মুসলিমদের যেটা ধর্মীয় স্থান, সেগুলো যে ১ নম্বর খতিয়ান মুক্ত করে ডিএম এর আন্ডারে চলে যাচ্ছে, ডিএমকে তিনি নির্দেশ দিই। এরকম কতগুলো নথি আপনার কাছে আছে? আমার কাছে এই মুহূর্তে যেটা আছে প্রায় ৪০০-র উপর। সব ক্ষেত্রে আগে কমিটি মেনশন করা থাকতো, প্রত্যেকটা ক্ষেত্রে কমিটি ছিল। কমিটি বলতে ওয়াকফ বোর্ডের আন্ডারে লিপিবদ্ধ করা ছিল, তাদের ইসি নাম্বার ছিল। ওয়াকফ বোর্ড সেই এলাকা ভিত্তিক সেই ল্যান্ডের একজন মোতোয়ালি করে তাকে দেখভালে দায়িত্ব দিত। সেই সমস্ত প্রত্যেকটা সম্পত্তি এখন মসজিদ, ঈদগাহ, দরগা, মুক্তবখানা, জানাজার ময়দান, বিশেষ করে কবরস্থান, সব এখন ডিএম এর অন্তর্ভুক্ত। তাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি যে বিগত কালে আমাদের মহান মানুষেরা, ত্যাগী মানুষেরা মুসলিম সমাজকে উদ্দেশ্য করে যে সমস্ত ল্যান্ড দান করে গেছে ওয়াকফকে, আপনি পুনরায় ওয়াকফে ফিরিয়ে দিন। ওয়াকফ যেটা ছিল, প্রতিটা ল্যান্ড ওয়াকফ লিপিবদ্ধ হোক, ডিএম এর কাছে যেন না থাকে। ডিএম এ যদি থাকে তাহলে আমরা দেখতে পাবো আজ না হলো কাল, কাল না হলো 10 দিন পরে ওই উত্তরপ্রদেশ, ওই দিল্লির মতো বুলডোজার চলবে। আর পাশাপাশি গোটা নদিয়াবাসী এবং বাংলাভাষীর উদ্দেশ্যে বলছি আমি, যে আপনারা যেখানে যা আছেন, কবরস্থান, ঈদগাহ, দরগা, মুক্তবখানা, যেখানে যা আছে তার দাগ নম্বর সার্চ করুন। দাগ নম্বর সার্চ করে দেখুন যে তারা সেই জমিটা আপনার কমিটির নামে লিপিবদ্ধ আছে না 1 নম্বর খতিয়ান মুক্ত হয়ে গেছে। যদি 1 নম্বর খতিয়ান মুক্ত হয়ে গিয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনার বিএলআর এর কাছে গিয়ে সেটা পরামর্শ করুন এবং বিএলআর কে বলুন যে কোন পলিসিতে গেলে পরে আমরা আমাদের সম্পত্তি
পুনরায় যে স্ট্যাটাসে ছিল সেই স্ট্যাটাসে ফিরিয়ে আনতে পারবে। স্ট্যাটাস মানে তাদের নাম মেনশন থাকবে, তাদের নাম মেনশন করতে হবে কমিটি। সেটা হবে কি, হয় পাট্টা দিতে পারে, না হলে আপনাকে লিস্ট দিতে পারে, প্রত্যেকটা বিএলআরও বা এডিএম এর মাধ্যমে দিয়ে এটা করতে পারে। এটাই আপনাদের কাছে আমি আর্জি জানাচ্ছি যে আপনারা ইমিডিয়েটলি আর দেরি করবেন না। দেরি না করে যত দ্রুতগমী সম্ভব আপনারা নথি তুলুন। নথি তোলার পরে বিএলআরের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন বা এডিএম-এর সঙ্গে জেলা ভিত্তিক এডিএম-এর সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, একটা বিষয় বলেছিল, রাজ্য সরকার যদি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে তার যখন নামে এটা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কালেক্টর বলে কথাটা লেখা থাকছে, তাহলে সেটা তারাই বা এটা মেনে নিচ্ছেন কেন? তারাও তো তাদের কাগজপত্র বা চিঠি চাপাটি এগুলো করতেই পারেন, তারাও তো অ্যাওয়ারনেসের জন্য সমাজকে ডাকতে পারেন, বলতে পারেন। দেখুন, আমরা মুখে বলছি জিওল মাছ খাবো না, কিন্তু আমরা যদি বলি জিওল মাছের ঝোলটাই আমার সবচেয়ে প্রিয়, তাহলে তো আমার কোনো ভাষা থাকে না। আমরা বলছি যে ওয়াকফ বিল আমরা মানছি না, ওয়াকফ বিলের আমরা কোনো আইন প্রযোজ্য করতে দেব না বাংলাকে। অথচ আইন পাস হয়ে গেছে, বিচারাধীন মামলা, সেখানে প্রত্যেকটা লাইন 1 নম্বর ক্ষতিমুক্ত হয়ে গেল। তাহলে আমরা কি বুঝবো যে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করা প্রয়োজন? ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী নির্দেশ দিক প্রত্যেকটা জেলা শাসককে বা বিএলআরকে বা এডিএম-এরকে যে সমস্ত জমিগুলো 1 নম্বর ক্ষতিমুক্ত হয়ে গেছে সেগুলো পুরনো যে স্ট্যাটাস ছিল সেটা স্ট্যাটাসে ফিরিয়ে দিন। এটাই আমাদের দাবি। এই যে আপনাদের 400 ডকুমেন্টস, এগুলো প্রত্যেকটাই পুরনো স্ট্যাটাস অনুযায়ী সেই মসজিদের নাম অথবা কমিটির নাম এরকম কিছু ছিল মেনশন করা? প্রত্যেকটা 400 আমাদের যে নথি আছে প্রত্যেকটাই ছিল ওয়াকফ রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটাই তার ইসি নাম। আর এখন ও সমস্ত কিছু নেই, পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টর রায়ত বলে যেটা থাকছে। মানে কি আশঙ্কা করছেন এইভাবে মানে যদি হতে থাকে? এইভাবে যদি হতে থাকে, আরো যেগুলো হয়ে গেছে আপনার কাছে সমস্ত নথি এসে পৌঁছায়নি, আমি সমস্ত নথি শীঘ্রই পেয়ে যাবো হাতে। এইভাবে যদি হতে থাকে তা আগামী প্রজন্ম যেটা হবে মানুষের, সেটা মানুষের যে খোলা মনে ধর্ম করবে, খোলা মনে যে কবরস্থ করবে, খোলা মনে যে তারা পীরস্থানে যাবে, সেটা আর পারবে না। ওই বুলডোজারের মাধ্যম দিয়ে ধ্বংস করে। আপনার নাম পরিচয়? আমার নাম ইনসান শেখ, আমি নদিয়া কবরস্থান সুরক্ষা কমিটির সম্পাদক ও শান্তিপুর কারবালা কমিটির সম্পাদক। বিশেষ একটা বিষয়, আমার একটা নাম্বার আমি দিয়ে রাখছি আপনাদের কাছে, যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। 94343934। বীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুরের বেশ কিছু মসজিদে দেখা যাচ্ছে যে আগে যে দলিল বা পর্চা এই ধরনের জমি সংক্রান্ত কাগজপত্র ছিল, সেখানে জমির শ্রেণী বলে উল্লেখ ছিল, সেটা মসজিদ কি এরকম, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই সমস্তগুলো আর নেই। এই নিয়ে তো দুশ্চিন্তায় রয়েছেনই, কি বলবেন? হ্যাঁ, এটা যথেষ্ট একটা দুশ্চিন্তার কারণ। মসজিদ কমিটির সঙ্গে বসার ব্যাপারে আমি একটা দিনক্ষণ স্থির করছি। তারা আমার কাছে সার্বিকভাবে না, ব্যক্তিগত স্তরে এসে অনেকেই আমাকে জানিয়েছেন। আমি সবাইকে নিয়ে একসাথে বসে এটা নিশ্চিতভাবে বিএলআরও, এসডিএলআরও, এডিএমএলআরও যাদের কাছে যাওয়ার দরকার, আমি সেখানে ঠিকটা যাতে ঠিক হয় তার ব্যবস্থা করব। তার কারণ তাদের কাছে তো কাগজ আছে, এটা নিয়ে সমস্যার কোনো কারণ হয়তো কোনো কারণে পোর্টালে তোলার ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে। সাংসদ বলছেন যে নাকি 2 জন করে সরকারি লোক এখন থেকে নিয়োগ হবে, যে রাজ্যে যে ক্ষমতা আছে সে রাজ্যেরই হোক বা কিছু, তারাই নাকি এটা দেখাশোনা করবে এখন থেকে, আগের কমিটি থাকবে না মসজিদ কমিটিগুলোতে। মসজিদ কমিটি থাকবে কি থাকবে না সেটা তো এক্ষুনি ভাবে বলা সম্ভবপর নয়। তার কারণ হচ্ছে ধারাবাহিকভাবে রাজ্য সরকার নিয়োগ করবে না কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিয়োগ করবে, সে ব্যাপারে বিধানসভায় কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্য বিধানসভার একটা আলাদা গরিমা আছে। ওয়াকফ বিলের বিরোধিতা আমরা করেছিলাম। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা কোন পথে আগামী দিনে পর্যালোচিত হব, কীভাবে সেটা হবে, নিশ্চিতভাবে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে। আমাদের দেখার দায়িত্ব হচ্ছে ধর্ম নিরপেক্ষ নীতির ওপর দাঁড়িয়ে ভগবানের নাম কেউ মসজিদে করবে, কেউ মন্দিরে করবে, কেউ গির্জায় করবে, কেউ গুরুদ্বারায় করবে, সেখানে যাতে কোনো সমস্যা না হয় সেটা আমাদের দেখার দায়িত্ব। শান্তিপুরে বেশি আরো বিষয়টা হচ্ছে
দেখুন, নতুন যে আইন এসছে, ওয়াকফ বোর্ডের বা তার জমির অর্থ সেটা মুসলিম সমাজের মধ্যেই যাতে উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়, এই কারণে আগের কমিটি ভেঙে দিয়ে সরকার নিচ্ছে তৃণমূলের লোকের অপপ্রচার। অর্থাৎ সব বোর্ডের দুজন তদারকি লোক থাকবে, তারা কাকে দেবে এ সংক্রান্ত বিষয়ে তারা দেখভাল করবে, কিন্তু তারা দেখভাল করবে ওই ওয়াকফ প্রপার্টির টাকা যাতে সাধারণ মানুষের মধ্যে পায়, ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয়। তারই জন্য ওখানে সরকারি দুজন আমলা বসবে, যে রাজ্যে আছে তাদেরই আমলা বসবে। এটা সরকারি নির্দেশ, রুলিং অনুসারে যেভাবে নতুন আইনে স্থান দেওয়া হয়েছে সেই হিসাবে। তাহলে সেক্ষেত্রে কি কেন্দ্রের কাউকে জবাবদিহি করতে হবে না? এই যারা আধিকারিকরা বসবেন, অবশ্যই সরকারি রিপোর্ট থাকবে। যে যেমন বেসরকারি বহু সংস্থা থাকে, কিন্তু সেটা সিএ দিয়ে অডিট করাতে হয়। এনজিও যেমন, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, ঠিক ওয়াকফ বোর্ডেরও ওই রকমই থাকবে, এবং তাতে দুজন সরকারি প্রতিনিধি থাকবে, যাতে টাকাটা মিসইউজ না হয়, মুসলিম সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, মুসলিম মহিলাদের জন্য ব্যবহার হোক, সার্বিক মুসলিম সমাজ যাতে উপকৃত হয়। গুটি কয়েক রাজনৈতিক নেতা তারা ওয়াকফের সম্পত্তি দখল করে লাভ হয় না। ওয়াকফ বোর্ডের যে পরিমাণ জমি আছে তাদের লাভ কয়েকশো গুণ হওয়া দরকার, আর সে টাকায় মানুষের মধ্যে পাওয়ার কথা, মুসলিম সমাজের উন্নয়ন হওয়ার কথা। সেটা হয় নাই বলেই কেন্দ্রীয় সরকার মুসলিমদের স্বার্থেই এই ওয়াকফ বিল নতুন করে সংস্কার সাথে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,